নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ যখন জীবনে বিপর্যয় আসে, চোখে অন্ধকার নেমে আসে, কি করবেন তখন? আমাদের জীবন একটি ছন্দে চলে, হেসে খেলে আমরা দিন কাটাই, কিন্তু হঠাৎ যেন সব কিছু উলট পালট হয়ে যায়, আসে বিপর্যয়। জীবনের পথ চলার ছন্দ পতন হয়। বিপর্যয় নানান প্রকারেরই হতে পারে, শারীরিক, আর্থিক, সামাজিক, মানসিক। বিপর্যয়ের হাত থেকে রেহাই পায় না কেউই। কি করে মোকাবিলা করবেন এই বিপর্যয়ের? ভারতীয় সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন সুপারহিট সিনেমা কুলির শুটিংয়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিলেন, এ কথা সকলেরই জানা। জীবনে তার নেমেছিল সংকট। সেই চরম সংকটের সময় তার পরিবার ভেঙে পড়েনি। শারীরিক এবং মানসিকভাবে তার পাশে ছিল তাকে সুস্থ সবল করে তোলার জন্য। আর ছিল অগণিত ভারতবাসীর প্রার্থনা এবং ভালোবাসা। মানুষের প্রার্থনা এবং ভালোবাসার শক্তিতেই তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পেরেছিলেন। তিনি আজকের দিনেও আমাদের মধ্যে রয়েছেন এবং অগণিত মানুষের মনে আজকের দিনেও তিনিই সুপারস্টার। এরপরে বলি দাদা সৌরভ গাঙ্গুলির কথা, যার অধিনায়কত্বে ভারতবর্ষের ক্রিকেট টিমের হাতে উঠেছিল বিশ্বকাপের ট্রফি। কিন্তু চক্রান্তের ফলে একদা ভারতীয় দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। তার জীবনে নেমে এসেছিল বিপর্যয়। সেই বিপর্যয়ের মুহূর্তে দাদা থেমে যাননি, হতাশ হননি, ঘাবড়েও যাননি। দাঁতে দাঁত চিপে লড়াই করেছিলেন অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায়, এবং তার ফল পেয়েছেন খুব তাড়াতাড়ি। হারানো গৌরব ফিরে পেলেন খুব তাড়াতাড়ি, এবং অনেক মানুষের জীবনের অনুপ্রেরণা হয়ে দাদা রয়েছেন আমাদের মধ্যেই। বিপর্যয় এসেছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যমণ্ডলীর মধ্যেও। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর জীবদ্দশায় যুবক শিষ্যদের গেরুয়া বস্ত্র দান করে কাশীপুরে নিজের সন্ন্যাসী সম্প্রদায় শুরু করেছিলেন, এবং তার আদরের নরেন বা নরেন্দ্রনাথ দত্তকে তাদের নেতা করেছিলেন। 1887 সালে আনুষ্ঠানিকভাবে তারা সন্ন্যাস গ্রহণ করলেন এবং ঠাকুরের অস্থি গঙ্গা তীরে সমাহিত করার পরে সংকল্প করলেন যে ঠাকুরের নামে স্থায়ী মঠ এবং মিশন তৈরি করবেন। কিন্তু বিধি বাম। ঠাকুরের এই নবীন সন্ন্যাসী সংঘকে আর্থিক দিক দিয়ে সব রকম সাহায্য করতেন ঠাকুরের যে দুজন মহাভক্ত, তারা দেহ রাখলেন। 1890 সালের এপ্রিল মাসে মারা গেলেন বলরাম বসু, এবং মে মাসে সুরেন্দ্রনাথের মৃত্যু হয়েছিল। আর এই দুজনের মৃত্যুর সাথে সাথেই নবীন সন্ন্যাসীর সঙ্গে নেমে এসেছিল চরম বিপর্যয়। যে বিপর্যয়ের কথা স্বামীজি পরিষ্কারভাবে লিখেছেন কাশীর প্রমোদ দাস মিত্রকে একটি চিঠিতে। সেই চিঠিটিতে স্বামীজির অন্তরের ব্যথা, বেদনা, হতাশা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ঠাকুরের পুতাস্থি সম্পর্কে স্বামীজির হৃদয় বিদারক বেদনার কথা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। স্বামীজি সেই চিঠিতে লিখেছেন, প্রথমেই আপনাকে বলেছি যে আমি রামকৃষ্ণের গোলাম, রামকৃষ্ণের দাস। তাহাকে দেই তুলসী তিল দেহ সমর্পিনু। তার নির্দেশ লঙ্ঘন করতে আমি পারি না, কিন্তু এখন তার শিষ্যরা তার এই গদি এবং অস্থি নিয়ে কোথায় যায়? কিছুই তো স্থিরতা নেই। বঙ্গদেশের লোকের কথা অনেক, কিন্তু কাজে এগোয় না, এ কথা আপনি জানেন। তারা সন্ন্যাসী, তারা এক্ষুনি যেখানে ইচ্ছে সেখানেই যেতে প্রস্তুত, কিন্তু তাদের এই দাস মর্মান্তিক বেদনা পাচ্ছে অন্তরে। ভগবান রামকৃষ্ণের অস্থি সমাহিত করার জন্যে গঙ্গা তীরে একটু স্থান হলো না, এ কথা মনে করে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। 1000 টাকায় কলকাতার কাছে গঙ্গা তীরে জমি এবং মন্দির হওয়া এ অসম্ভব। খুব কম করে হলেও 5 থেকে 7,000 টাকা না হলে গঙ্গা তীরে জমি কেনা যাবে না। প্রমোদ দাস মিত্রকে এই চিঠি লেখার পরেও সময় পার হয়েছে তার নির্দিষ্ট ছন্দেই। মনের ইচ্ছে মনে নিয়েই ব্যথা এবং বেদনাকে বুকে জড়ো করেই স্বামীজি ভারত ভ্রমণে বের হয়ে গেলেন। কিন্তু তার সংকল্প থেকে তিনি এক চুলো সরে যাননি। পরিব্রাজক হয়ে সারা ভারত ঘুরলেন। 1893 সালে পাশ্চাত্যে গেলেন। 1897 সালে ভারতে ফিরে এসে 1 মে তিনি রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন।
ইতিমধ্যে রামকৃষ্ণ মঠ বরানগর থেকে 1892 সালে আলমবাজারে আসে। 1898 সালে বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে স্থানান্তরিত হয়। আর 1898 সালের প্রারম্ভেই বেলুড়ে মঠের জমি কেনা হয় এবং ঠাকুর ঘর, সাধুনিবাস প্রভৃতি তৈরি করতে প্রায় 1 বছর সময় লাগে। 9 ডিসেম্বর 1898 সাল স্বামীজি ঠাকুরের পুতাস্থি বেলুর মঠে প্রতিষ্ঠা করেন। স্বামীজির সংকল্প সফল হয়েছিল। দীর্ঘ 12 বছরের পরিশ্রম সার্থক রূপ পেয়েছিল। স্বামীজি ঠাকুরের অস্থির কৌটোকে একটা আদরের এবং তাৎপর্যপূর্ণ নাম দিয়েছিলেন আত্মারামের কৌটো। আত্মার আরাম যার এবং আত্মা যার আনন্দ স্থান, সেই হলেন আত্মারাম। শাস্ত্র বলে, যিনি ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব এই 7টিতে আরাম বা সুখ অনুভব করেন, তিনিই আত্মারাম। ঠাকুরের আত্মাই ছিল স্বামীজির পরম গতি, পরম সম্পদ, পরম লোক, পরম আনন্দ। আমেরিকায় কোনো অসুবিধার মধ্যে পড়লেই স্বামীজি বলতেন, ওয়েল, ইফ থিংস ডু নট গো ওয়েল, উই উইল ওয়েক আপ আত্মারাম। আমরা আত্মারামকে জাগিয়ে তুলব, তিনি আমার পথ সুগম করে দেবেন। এবং বাস্তবিকই তাই। এই আত্মারামের কৌটো স্থাপন করে স্বামীজির সাথে ঠাকুরের কথোপকথনের কথা এর আগে একটি ভিডিওতে রয়েছে। ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ইচ্ছে হলে চেক করে নিতে পারেন। চরম বিপর্যয়ে এই একটাই নাম আপনাকে দেবে শক্তি, সাহস আর জীবনে এগিয়ে চলার জন্যে অনুপ্রেরণা। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।